হ্যালো, হ্যালো, হ্যালো। আমরা কি লাইভে এসছি? লাইভে যদি আমরা এসে থাকি তাহলে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমরা জানাও যে তোমরা আসলে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, সব ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? লাইভে যদি আমরা চলে আসি, এই পার্টগুলো সব ঠিক আছে কিনা, লাইট, সাউন্ড, এই পার্টগুলো সব ঠিক আছে কিনা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, আচ্ছা। সো আমরা আমরা আজকে আসলে কেন আসছি এখানে বলো? আমাদের আজকে কিন্তু দুইটা ক্লাস, এবং এই তিনটার ক্লাসটা কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারের স্থির তড়িতের উপর। ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার হচ্ছে 2 স্থির তড়িৎ, ঠিক আছে, ওটার উপর। আচ্ছা, এবং আমাদের সন্ধ্যাতে যে ক্লাসটা সেটা কিন্তু কিসের উপর বলো? আইসিটি চ্যাপ্টার 5-এর উপর। আইসিটি চ্যাপ্টার কত বলো? 5-এর উপর, ঠিক আছে। সো আমরা অনেক মানুষ ক্লাসে আসলে চলে আসছি। শুভ্রদেব, সাকিব, সাকিন, নওশিন, স্নিগ্ধা, বেলায়েত, প্রীতু, সাকিব, মিম, ফারা, সুজানা, দেন হচ্ছে শুভ্র, দেন হচ্ছে মুন, ফারিহা আজমেরি, ফারহানা, সাদিয়া, তমা দাস। সো আমরা যারা ক্লাসে চলে আসছি আমরা একটা কাজ করি, তোমরা আসলে সবাই কেমন আছো? ঠিক আছে, আমি জানি আসলে আজকে আমাদের ফ্রাইডে, ঠিক আছে। সো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। তো তোমরা সবাই আসলে কেমন আছো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লেখো, ঠিক আছে। আচ্ছা, সো আজকে ফ্রাইডে এবং আমরা দেখো মানে আমার মনে হয় সেই যে শুক্রবার গেল গত 2-1 দিন আগে, এবং আজকে আবার শুক্রবার চলে আসছে। তো সময় আসলে কিভাবে চলে যাচ্ছে তা আমি নিজেও জানি না ভাইয়া। সো আমি আশা রাখি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা আসলে সবাই কেমন আছো। লামিয়া ইসলাম, মাইশা মালিহা চলে আসছো, ঠিক আছে। অর্পণ, উম্মে সানজু, দেন হচ্ছে আরাফাত রাতুল, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। দেন হচ্ছে অকৃতকার্য, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো অনেক মানুষ আসলে আমরা চলে আসতেছি, আমরা একটু ওয়েট করি, বেশি মানুষ আসলে আমরা আস্তে আস্তে ক্লাসটাকে শুরু করব। ওকে, আচ্ছা। সো ক্লাস শুরু করার আগে যে পার্টটা আমরা বলবো, যে আমি আশা রাখি তোমরা সবাই আসলে ভালো আছো, ঠিক আছে। রিফাত আহমেদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা যারা ক্লাসে চলে আসছি অলমোস্ট 50 জনের মতো মানুষ, আমরা একটা কাজ করব, আমরা একটু কমেন্ট সেকশন, আমাদের যে ফ্রেন্ডরা আসলে নিয়মিত এখানে ক্লাস করে তাদেরকে একটু কমেন্টে কাইন্ডলি আসলে, ঠিক আছে, ওকে, মানে কমেন্ট সেকশন একটু কাইন্ডলি ওদেরকে ট্যাগ করো, মেনশন করো, যেন আমরা সবাই আসলে এখানে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি, ঠিক আছে। সো আরাফাত রাতুল লিখলো, ভাই মাত্র টিভিতে যেই নিউজ দেখলাম। রাতুল তুমি কি দেখছো টিভিতে? ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাফসির আহমেদ, প্রান্ত, প্রান্ত ওয়ালাইকুম সালাম ভাইয়া। প্রান্ত তুমি কেমন আছো? ঠিক আছে, এটা হচ্ছে এইচএসসি যারা সেকেন্ড ইয়ারে ভাইয়া ওদের একটা লাইভ ক্লাস। প্রান্ত তুমিও করতে পারো, কোনো সমস্যা নাই। প্রান্ত যারা এইচএসসি সেকেন্ড ইয়ার এবং এইবারে এইচএসসি ক্যান্ডিডেট তারা এই ক্লাসটা করতে পারে, ঠিক আছে। তুমিও করতে পারো প্রান্ত। আশা রাখি তুমি বাসায় আন্টি আঙ্কেল এবং বড় আপুকে নিয়ে ভালোই আছো, ঠিক আছে প্রান্ত। অনন্ত চলে আসছে, শাহরিয়ার নাফিস, দেন হচ্ছে সাব্বির, মুনতাকিম মাহমুদ, ঠিক আছে, ওকে। আল্লাহ, ঠিক আছে। মুনতাকিম এগুলো আসলে লেখো না, ভয় লাগে রে ভাই, ঠিক আছে। তোষটা চলে আসছে, জান্নাত শেফা, দেন হচ্ছে, হ্যাঁ। সো আমি আসলে কি বলবো, গতকালকে আসলে আমাদের শবে বরাত গেছে, আমি সবার জন্য অনেক দোয়া করছি, এবং আশা রাখি তোমরাও সবাই আসলে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য, তোমাদের আমাদের ফ্যামিলির জন্য, সবার জন্য আসলে অনেক দোয়া করছো। হ্যাঁ, এটা আসলে কি, ও সরি চামড়া, ঠিক আছে। সো যাই হোক, সরি, যেটা বলতেছিলাম যে তোমাদের এই পার্টটা মানে আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে আমরা বাসায় থাকবো, বাসা থেকে বের হবো না, যতটুকু পারি আসলে সেফ থাকবো, কারণ এর বেশি আসলে আমরা আপাতত কিছু করতে পারতেছি না ভাইয়া। নিজে সেফ থাকো, ফ্যামিলিকে সেফ রাখো,
এবং ইনশাল্লাহ বেঁচে থাকলে কোনো না কোনো সময় লাইভ তো লাইভ বাদে সামনাসামনিও ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে, সবার সাথে। সো হ্যাঁ, অবশ্যই প্রান্ত, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আঙ্কেল আন্টিকে সালাম জানাবেন অবশ্যই প্রান্ত, ঠিক আছে, তুমিও আঙ্কেল আন্টিকে আমার সালাম জানাবে এবং আশা রাখি সেফ থাকবা প্রান্ত, তুমি, আপু, তাসনিয়া সবাই যেন ভালো থাকো, ঠিক আছে। আচ্ছা, সো আসো আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে, অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে। সো আমরা যারা ক্লাসে আসছি আমরা একটু ক্লাসটাকে শেয়ার করি আমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট সবার কাছে, সবার সাথে একটু শেয়ার করি। প্রীতম চলে আসছো, সাব্বির তো আগে থেকেই ছিল, ঠিক আছে, শফি বন্ধু চলে আসছো, দেন হচ্ছে সিয়াম, সিয়ামের পর আলিফ, লামিয়া, সাফওয়াত, সায়েম, জান্নাত, শেফা সবাই চলে আসছে, উপমা, ঠিক আছে, গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং উপমা, ঠিক আছে। যাক, সো আসো আমরা লাস্ট ক্লাসটা একটু এক ঝলক দেখে নিয়ে আমরা আজকের ক্লাস পার্টটা শুরু করব। এবং আজকের পার্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের এই কিসের বলো, স্থির তড়িতের যে পার্ট টুটা সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। মাহি এবং প্রতুল চলে আসছো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সো আসো আমরা একটু শিখে নিই এবং আরেকবার ঘুম দিও, ঠিক আছে, প্রতুল আসো। সো সামিয়া একটু খেয়াল করো বন্ধুরা, আমরা লাস্ট পার্টটা একটু তোমাদেরকে রিভিউ করে দেই। লাস্ট পার্টে কি ছিল, স্থির তড়িতের ছিল পার্ট 1, যে তড়িৎ বেসিক্যালি কয় প্রকার বলো, তড়িৎ বেসিক্যালি 2 প্রকার, ঠিক আছে, স্থির তড়িৎ বা ঘর্ষ তড়িৎ এবং আরেকটার নাম চল তড়িৎ। সো তড়িতের কয়টা নাম ছিল, তড়িতের কিন্তু গুণে গুণে 4টা নাম ছিল, কি কি বলো, তড়িৎ, আধান, বিদ্যুৎ এবং চার্জ, এই 4টা টার্ম সেম জিনিস, তড়িৎ, আধান, বিদ্যুৎ এবং চার্জ। তো তড়িৎ বেসিক্যালি কতটুকু বলো, তড়িৎ বেসিক্যালি 2 টাইপের, একটা হচ্ছে স্থির তড়িৎ বা ঘর্ষ তড়িৎ, আর একটা হচ্ছে চল তড়িৎ, খেয়াল রাখবা, স্থির বা ঘর্ষ তড়িৎ আর একটা কি তড়িৎ বলো, চল তড়িৎ, ঠিক আছে। সো খেয়াল রাখো, সো এখানে এই স্থির তড়িৎ বা ঘর্ষ তড়িৎ নিয়েই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 2। স্থির তড়িৎ বা ঘর্ষ তড়িৎ কাকে বলবো বলো, যে স্থির আধানের গতিশীল, বলো স্থির আধানের প্রকৃতি ও প্রভাব বা ক্রিয়াকে কি বলে বলো, স্থির তড়িৎ বলে, এবং এটা আরেকটা নাম ঘর্ষ তড়িৎ। আমি তোমাদেরকে শীতকালে ওই যে চিরুনিয়া আর কাগজের একটা এক্সাম্পল তোমাদেরকে আমি বলছিলাম, ঠিক আছে। স্থির তড়িৎ আর একটা নাম কি তড়িৎ বলো, ঘর্ষ তড়িৎ। দেন আমরা শিখছিলাম আধানের কি বলো, কোয়ান্টাম, যে মোট চার্জ কিউ ইকুয়াল টু কত, এন ইন্টু ই, ওকে, যে কোনো একটা বস্তুতে মোট চার্জের সংখ্যা কিউ যদি হয়, সেই কিউ হবে ইলেকট্রনের চার্জ ই এর পূর্ণ সংখ্যক গুণিতক, ইলেকট্রনের চার্জ ই এর কি পূর্ণ সংখ্যক গুণিতক, যেখানে এই যে তাহলে কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, যেখানে এন হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এন এলিমেন্ট অফ জেড, এবং ই হলো কি বলো, ই হলো ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। সো আমার এই কিউ এর মান অর্থাৎ মোট চার্জ কিউ কিন্তু পজিটিভ নেগেটিভ হইতে পারে, 15e পসিবল, -40e পসিবল, কিন্তু কখনো ভগ্নাংশ পসিবল না, খেয়াল রাখবা জিনিসটা, ওকে। এরপর আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে এখানে। সো দেখো, ক্ষুদ্র বা বিন্দু আধান বা পরক আধান, যেটার মান তোমাদেরকে আমি শিখাইছিলাম যে সবসময় 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আমরা ক্ষুদ্র আধান, বিন্দু আধান বা পরক আধান আসলে বলবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এরপর ছিল হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে, আমাদের কিসের ছিল বলো, কুলম্বের সূত্র, কার জন্য বলো, মহাকর্ষ অভিকর্ষের চ্যাপ্টারে ছিল হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, আর এখানে হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে। আমি তোমাকে 2টা ডিফারেন্স বলছিলাম, মনে আছে নিশ্চয়ই সবার। 1 নাম্বার ডিফারেন্স হচ্ছে যে নিউটনের সূত্র ছিল ভরের উপর আর কুলম্বের সূত্র হচ্ছে চার্জের উপর, ঠিক আছে। 2 নাম্বার ডিফারেন্স হচ্ছে নিউটনের সূত্রে কেবলমাত্র আকর্ষণ ছিল, কুলম্বের সূত্রে আকর্ষণ বিকর্ষণ 2টা পার্টি কিন্তু আছে, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বলো, বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে বলো, আকর্ষণ করে, ওকে। সো 2টা চার্জ Q1 এবং Q2 পরস্পর থেকে d দূরে আছে, তাহলে F সমানুপাতিক Q1 Q2 বাই d স্কয়ার। ধ্রুবক নিয়ে আসলাম কি বলো, c এর মান কত, 1/4 পাই ইপসাইলন নট, 1/4 পাই ইপসাইলন নট, যেটার মান হচ্ছে 9 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ওকে। আচ্ছা, সো ইপসাইলন নটের ভ্যালু কি বলো, ইপসাইলন নট হচ্ছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা, সরি, সো ইপসাইলন নট হচ্ছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা, যার মান কত,
8.854 10 to the power minus 12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। সো এই ভ্যালুগুলো তোমাকে কিন্তু মনে রাখা লাগবে। সো এটার পর আমরা যেটা শিখছিলাম সেটা ছিল হচ্ছে তোমার কে এর মান, ঠিক আছে, যে তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, ওকে। সো তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক ইংলিশে বলেছিলাম ডাই ইলেকট্রিক কি বলো কনস্ট্যান্ট। একটু খেয়াল করো, সো শূন্য মাধ্যমের জন্য 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কয়ার, আর অন্য কোনো মাধ্যমের জন্য সে ফর্মুলাটা আসলে কি ছিল বলো দেখি, অন্ধকার পড়ে, ঠিক আছে, অন্য কোনো মাধ্যমের জন্য ফর্মুলাটা ছিল হচ্ছে এইখানে শূন্য মাধ্যমের জন্য এফ, অন্য মাধ্যমের জন্য এফ এম, শূন্য মাধ্যমের জন্য ইপসাইলন নট, অন্য মাধ্যমের জন্য ইপসাইলন, ঠিক আছে। সো এই তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আরেকটা নাম কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তমা, তমা দিয়ে আমি কি বুঝাই তড়িৎ মাধ্যমাঙ্ক। সো এই তমা হচ্ছে কে সমান এফ বাই এফ এম, অর্থাৎ কি শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল ডিভাইডেড বাই অন্য মাধ্যমে ক্রিয়াশীল বল, এই দুইটার অনুপাতকে আমরা কি বলি তড়িৎ মাধ্যমাঙ্ক। সো ভ্যালুগুলো এখানে বসায় দাও, ক্যালকুলেট করো, কে এর মান আসে ইপসাইলন ডিভাইডেড বাই ইপসাইলন নট। সো কে সমান কত আসবে এফ বাই এফ এম এবং এখানে ইপসাইলন বাই ইপসাইলন নট, ওকে। আচ্ছা, সো এখানে ইপসাইলনের মান কত হবে, এটা ওই পাশে নিয়ে যায়, ইপসাইলন নট ইন্টু কে। ডান ভাইয়া, আমরা কি করলাম, সো এখানে যদি আমরা দুটো ক্যালকুলেট করে কাটাকাটি করি, কে আসবে ইপসাইলন বাই ইপসাইলন নট, তাহলে ইপসাইলন নট কই পাশে নিয়ে যাও, ইপসাইলন হবে ইপসাইলন নট ইন্টু কে, ঠিক আছে। তাহলে এই যে 2 নং সমীকরণে ইপসাইলন ছিল, 2 নং সমীকরণে এই ইপসাইলনের জায়গায় বসাই দিতে পারি কত বলো, ইপসাইলন নট ইন্টু কে, এই যে এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। সো দেখো আহামরি কিন্তু আমরা কঠিন কোনো পার্ট আসলে শিখি নাই। দেন আমরা শিখছিলাম কি বলো তড়িৎ আবেশ। তোমাদের নিশ্চয়ই মনে আছে তড়িৎ আবেশ, যে কোনো একটা চার্জিত বস্তু দ্বারা অন্য আরেকটা তড়িৎ নিরপেক্ষ বস্তুকে ক্ষণস্থায়ীভাবে চার্জিত করার পদ্ধতিকে বলা হয় তড়িৎ আবেশ, ঠিক আছে। এক্ষেত্রে একটা থাকবে চার্জিত বস্তু এবং আরেকটা থাকবে তড়িৎ নিরপেক্ষ অচার্জিত বস্তু, অর্থাৎ এর মধ্যে নর্মালি চার্জ থাকবে না, সেটার নাম হবে আবিষ্ট বস্তু। সো আবিষ্ট বস্তুকে যখন আমরা চার্জিত বস্তুর নিকটে আনবো, তখন আবিষ্ট বস্তুর নিকটতম প্রান্তে যে প্রান্তটা চার্জিত বস্তুর নিকটে থাকবে, এখানে প্লাস হলে এই পাশে কি থাকবে মাইনাস, এবং এই প্লাসের বিকর্ষণে এই প্লাসগুলা ডান প্রান্তে চলে আসবে। সো এই আবিষ্ট বস্তুর যে প্রান্ত দেখো খেয়াল করো, আবিষ্ট বস্তুর যে প্রান্ত চার্জিত বস্তুর নিকটে থাকে সেই প্রান্তে সঞ্চারিত আধানকে বলা হয় বদ্ধ আধান, এবং আবিষ্ট বস্তুর দূরের প্রান্তের আধানকে আমরা কি বলি বলো মুক্ত আধান, ঠিক আছে। দেন আমরা তড়িৎ ক্ষেত্র শিখছিলাম। সো বদ্ধ আধান মুক্ত আধানের কনসেপ্টটা আশা রাখি সবার কাছে ক্লিয়ার, ওকে। আচ্ছা, সো দেন আমরা চলে যাব কিসে বলো তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে। খেয়াল করো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কি একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী এর প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, তাকে ওই বস্তুটির কি বলে বলো তড়িৎ ক্ষেত্র বলে, ঠিক আছে। মনে থাকবে চার্জিত বস্তু, খেয়াল করো এখানে, আচ্ছা, যে কোনো একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী এর প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু আনা হলে সেটিকে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাকে বলা হয় ওই চার্জিত বস্তুটির তড়িৎ ক্ষেত্র। এটাকে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলক্ষেত্র বলে। খেয়াল করো, এটা যদি একটা পজিটিভ চার্জ হয় এবং এটার তড়িৎ ক্ষেত্র যদি এতটুকু হয়, এর মধ্যে আরেকটা পজিটিভ চার্জ আনলে কি হবে, এই দুটা কিন্তু বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জ আনলে এই দুটা কিন্তু আকর্ষণ করবে। সো এর ভিতরের জিনিসটাই আসলে এর মধ্যে অ্যাপ্লিকেবল। বাইরের কোনো একটা চার্জ ধরো এই পয়েন্টে আছে, এর উপর কিন্তু ওর কোনো কি নাই, আকর্ষণ বিকর্ষণ আসলে নাই, ঠিক আছে। এই পজিটিভ চার্জের বাইরের কোনো একটা বিন্দুতে ওর যে তড়িৎ ক্ষেত্র, ওর বাইরের কোনো বিন্দুতে একটা চার্জের উপর তার কোনো কি নাই, আকর্ষণ বিকর্ষণ আসলে নাই। সো খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে কি ক্ষেত্র বলো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলক্ষেত্র, ওকে। আচ্ছা, সো বস, সো খেয়াল করো এখন যে পার্টটা তোমাদেরকে একটু জিজ্ঞেস করা সেটা হচ্ছে, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের একটু রিভিউ পার্ট, ঠিক আছে, যেন তোমাদের একটু আমি ইজিলি আবার বুঝাই দিতে পারি, ওকে। আচ্ছা, সো তোমরা কি আসলে সবাই ধরতে পারছো নাকি আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে, ওকে। দেখো এই তো ভাইয়া, সো আমাদের এই ক্লাসগুলো কিন্তু ক্লাসের পর এই গ্রুপে থাকে, এবং দেখো আরাফাত রাতুল অলরেডি কমেন্ট সেকশনে
তোমার আমাদের গ্রুপের, পেজের এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে। যারা আমাদের আগের ক্লাসগুলো করো নাই কিন্তু করতে ইন্টারেস্টেড, তোমরা কিন্তু একটু কষ্ট করে আমাদের এই গ্রুপে কমেন্ট মানে গ্রুপে এবং যেটা বললাম গ্রুপ, পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব বা যেটাকে বলে লাইক টাইক দিয়ে রাখো, যেভাবে করলে অ্যারেঞ্জ করা যায়, ঠিক আছে? সো আমরা 80 জন মানুষের মতো ক্লাস করতেছি। তোমাদেরকে একটা জিজ্ঞাসা যে আমরা স্থির তড়িতের সোফার যতটুকু পড়ছি ততটুকু পার্ট তোমাদের আসলে বোঝা গেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সো স্থির তড়িতে যতটুকু পার্ট আমরা এখন পর্যন্ত পড়ছি আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, সো আরাফাত রাতুল, জিভা, তাশরিফ অর্ণব, দেন হচ্ছে বেলায়েত চলে আসছো, মুন, ঠিক আছে, নাজমুস সালেহিন সিয়াম, ঠিক আছে, মিথিলা। সো আমরা যদি বুঝতে পারি আমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবো এবং যেটা করব কি বলো, লাভ টাপ দিব, লাইক দিব, যেন অ্যাটলিস্ট আমি দেখে বুঝি, ঠিক আছে? যাই হোক, যে না তোমরা আসলে ধরতে পারতেছো। মাইশা মালিহা, ঠিক আছে, আজকে মেবি অমি নাই, ঠিক আছে? সো অমির অবর্তমানে মাইশা মালিহা তমা দাস, ঠিক আছে। আরাফাত রাতুল, তোমরা একটু ক্লাসের সংজ্ঞাগুলা, ডেফিনেশনগুলা একটু কাইন্ডলি লিখে দিও, ঠিক আছে? একজন এক একটা নিও, দুইজনে একই জিনিস লেখার দরকার নাই। আচ্ছা, তো দেখো আমরা যেটা পড়তেছিলাম তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের দেখো সংজ্ঞাটা মাইশা কিন্তু অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিছে, যে একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, তাকে ওই আহিত বস্তুটির তড়িৎ বলক্ষেত্র বলে। এবং দেখো আমরা কিন্তু ফিজিক্সের জন্য এই লাল বইটা পড়লেই এনাফ, সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, কার বলো? শাহজাহান তপন স্যারের বই, ঠিক আছে? শাহজাহান তপন স্যার গত বছর মারা যান। সো আল্লাহ শাহজাহান তপন স্যারের আত্মাকে জান্নাতে নসিব করুন, আমিন, ঠিক আছে? আমি নিজেও ছোটবেলায়, ইনফ্যাক্ট আমার মাও শাহজাহান তপন স্যারের বই আসলে যখন ইন্টারে পড়তো তখন পড়ছিল। সো বুঝো ওনার বইটা আসলে কত বেশি আগের। তোমরা সবাই, স্যার গত বছর মারা গিয়েছেন, সো স্যারের জন্য আসলে দোয়া রাখবা, ঠিক আছে? সো হ্যাঁ, অনেকেই তমা দাস, অনন্ত, নিলয় খান, তানজিম, মাহি, আসিফ, দেন হচ্ছে ফারিহা ঐশী, লাবিব রহমান, শফি, এন জে ফারিহা, দেন হচ্ছে রাতুল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সো যাই হোক, মাহবুব হোসেন রাব্বি, শফি, হ্যাঁ হ্যাঁ। সো এই তো, থ্যাংক ইউ সবাইকে। সফি, দেন হচ্ছে সচিব, স্নিগ্ধা, সবাই লিখছো, বুঝতে পারছো। সো আমরা আজকে চলে যাচ্ছি এর পরের টার্মসে। আমাদের আজকে এর পরের যে টার্মসটা আমরা আসলে দেখব সেটার নাম হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। বন্ধুরা সবাই খাতায় টাইটেল দিও, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, ঠিক আছে? এটা আমি মুখে আগে বলবো এবং দেন তোমাদেরকে আসলে খাতায় বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ কি বলো, তীব্রতা। যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তোমাদের সবার কাছে নিশ্চয়ই বই আছে, তোমরা কিন্তু বই থেকেও সংখ্যাগুলো আসলে দেখতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমরা চলে যাচ্ছি আবার কোথায় বলো, খাতাতে তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? সো আমরা 85 জন মানুষ যারা আসছে, আমরা একটু ক্লাসটাকে শেয়ার করি, প্রমোট করি, ফ্রেন্ডসদেরকে মেনশন করি, ট্যাগ করি, যেন সবাই মিলে আমরা আসলে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? তোমরা কাইন্ডলি ক্লাসটাকে একটু শেয়ার করো, ঠিক আছে? আসো। সো খেয়াল করো বন্ধু, এখানে আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমরা তড়িৎ ক্ষেত্র কিন্তু দেখলাম, ঠিক আছে? এখন ধরো এই পজিটিভ চার্জ, এই যে প্লাস চার্জ, সো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের আরেকটা নাম হচ্ছে তড়িৎ বল ক্ষেত্র অথবা তড়িৎ বল ক্ষেত্র বলে, ঠিক আছে? খেয়াল রাখবা, তড়িৎ ক্ষেত্রের আরেকটা নাম কি বলো, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বল ক্ষেত্র। যে একটি আহিত বস্তুর চতুর্দিকে যে অঞ্চলব্যাপী এর প্রভাব বজায় থাকে তাকে ওই আহিত বস্তুটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। ওকে, ডান। এখন ধরো ওর তড়িৎ ক্ষেত্রের মাঝখানে আমি একটা চার্জ রাখলাম, ধরো প্লাস কিউ চার্জ। কটুক বলো, এই পজিটিভ চার্জে চার্জিত বলো বস্তুটির তড়িৎ ক্ষেত্রের মাঝখানে আমি আরেকটা চার্জ আনলাম প্লাস কিউ। সো এই প্লাস আর এই প্লাসের মধ্যে কি হবে বলো, আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? কমেন্ট সেকশন একটু জানাও। এটাও প্লাস, এই প্লাস চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আরেকটা পজিটিভ চার্জ, আরেকটা প্লাস কিউ চার্জ নিয়ে আসছি। সো এদের মধ্যে কি হবে, আকর্ষণ নাকি বিকর্ষণ? কাইন্ডলি একটু
কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ তীব্রতা সেম যারা লিখতেছো। এখন দেখো, সো প্লাস চার্জে চার্জিত বস্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি প্লাস কিউ আনলাম। সো দেখো এদের মধ্যে অবশ্যই একটা কি হবে, যেহেতু দুইটাই প্লাস, এদের মধ্যে হবে বিকর্ষণ। কি হবে ভাইয়া? বিকর্ষণ। সো বিকর্ষণ যদি এদের হয়, ইংলিশে বলে রিপালশন। বিকর্ষণ বা ইংলিশে কি বলে? রিপালশন। সো জিনিসটা এরকম যে কিউ চার্জের বস্তুর উপর বিকর্ষণ বল এফ, তাহলে একক চার্জের বস্তুর উপর বিকর্ষণ বল হবে এফ বাই কিউ। বুঝো, কিউ চার্জের বস্তুর উপর বিকর্ষণ বল এফ, তাহলে একক চার্জের বস্তুর উপর বিকর্ষণ বল মানে কি? সো খেয়াল রাখো এফ বাই কিউ। ঠিক আছে, তাহলে কিউ চার্জের উপর বিকর্ষণ বল হচ্ছে এফ, একক চার্জের উপর এফ বাই কিউ। তাহলে এটাকে আমরা কি বলবো বলো দেখি? এটা হচ্ছে তড়িৎ তীব্রতা, অথবা এটাকে তড়িৎ কি বলে বলো? প্রাবল্য বলে। তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য ই কত হবে বলো? এফ ডিভাইডেড বাই কিউ। কি হবে বলো? ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ। যে আমরা পজিটিভ চার্জে চার্জিত বস্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আরেকটা চার্জ নিয়ে আসছিলাম প্লাস কিউ। সো এদের মধ্যে অবশ্যই যেহেতু দুইটাই পজিটিভ চার্জ, কি হবে ভাইয়া? বিকর্ষণ হবে। সো কিউ চার্জের বস্তুর উপর বিকর্ষণ বল এফ, একক চার্জের বস্তুর উপর বিকর্ষণ বল হবে এফ ডিভাইডেড বাই কিউ। ওকে ওকে। সো তড়িৎ তীব্রতা বা প্রাবল্য ই হচ্ছে এফ বাই কিউ। এফ এর একক কি বলো? নিউটন। কিউ এর একক কি বলো? কুলম্ব। সো তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের একক হবে নিউটন পার কুলম্ব। কি হবে বলো? নিউটন পার কুলম্ব। এফ এর একক নিউটন, কিউ এর একক কুলম্ব। সো আমাদের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য ই এর একক হবে নিউটন পার কুলম্ব। ঠিক আছে, সো আশা রাখি সবাই জিনিসগুলো আসলে ধরতে পারতেছো। হ্যাঁ, এখানে কমেন্ট সেকশন অনেকেই জানিয়েছো হ্যাঁ বিকর্ষণ। ঠিক আছে, রাব্বি কি লিখলো? রাব্বি লিখলো হ্যাঁ হ্যাঁ প্রাবল্য মানে বল। ঠিক আছে, সো প্রাবল্য মানে আসলে প্রাবল্য হচ্ছে একক চার্জের উপর বল। রাব্বি অনেকাংশে কথাটা আসলে ঠিক। একক চার্জের উপর যে বল সেটা আসলে প্রাবল্য। খেয়াল করো, প্রাবল্য কিন্তু এক টাইপের বল, কিন্তু সেটা কতর উপর বলো? একক চার্জের উপর। রাব্বি বা যারা জিজ্ঞেস করতেছো যে কিউ চার্জের উপর বিকর্ষণ বল ছিল এফ, তাহলে একক চার্জের উপর কত? এফ বাই কিউ। এই কারণে এটা বলা যায় আসলে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য কিন্তু এক টাইপের বল। সো দেখো এখানে অনেকেই শুদ্ধ অ্যান্সার দিছো। দেন হচ্ছে লাবিব, নাজমুস সালেহিন, তাশরিফ অর্ণব, রাইদ, সুপ্ত, অর্পণ, রিফাত, দেন হচ্ছে সেভেন সোয়ান, প্রীতম, লামিয়া শাওরিন, প্রীতম। ঠিক আছে, কতগুলা প্রীতম রে ভাই! মিথিলা, শুভ্রদেব, আরেকটা প্রীতম, বাবা রে বাবা, লামিয়া, ঠিক আছে, রিদি, মুন, মুনতাকিম। ঠিক আছে, সো অনেকে যারা আসলে সঠিক অ্যান্সার লিখেছো, তোদের সবার জন্য একটা কি বলো? হাত তালি। ঠিক আছে, আচ্ছা। তো আসো এবার এবার আমরা চলে যাব এটা। আচ্ছা, সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি বলো? তড়িৎ তীব্রতার রাশিমালা। ঠিক আছে, টাইটেল হবে কি বলো? তড়িৎ তীব্রতার রাশিমালা। সো তড়িৎ তীব্রতা আরেকটা নাম কি বলো? তড়িৎ প্রাবল্য। সো বুঝো কিন্তু তড়িৎ তীব্রতার রাশিমালা। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু এবার ক্লোজ করে রাখছি আমি। আচ্ছা, সো খেয়াল করো, তড়িৎ তীব্রতার রাশিমালা আমরা কি করলাম? আমরা দুইটা বস্তু নিলাম। ঠিক আছে, দুইটা বস্তু, এখানে একটা এখানে একটা। দুইটা কি বস্তু বলো? দুইটা চার্জিত বস্তু। ঠিক আছে, ওকে। সো দুইটা চার্জিত বস্তু যাদের মধ্যকার দূরত্ব কত বলো? দূরত্ব হচ্ছে আর। এই চার্জিত বস্তুটা হচ্ছে কিউ, এবং এই চার্জিত এটা ধরো কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। ঠিক আছে, সো কিউ ওয়ান এবং কিউ টু দুটা চার্জিত বস্তু, যাদের মধ্যকার দূরত্ব কত বলো? আর। ঠিক আছে, সো এদের মধ্যকার তড়িৎ বল বা সেই বল কত হবে বলো দেখি? এফ। এফ কত হবে? 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কে। কি লিখবো? কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, সো কিউ ওয়ান এবং কিউ টু চার্জ বিশিষ্ট দুইটা বস্তু পরস্পর থেকে আর দূরত্বে আছে। ঠিক আছে, সো এদের মধ্যকার তড়িৎ বল, একটু একটু খালি হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো এদের মধ্যকার তড়িৎ বল এফ এর মান কত হবে? 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কে ইন্টু কি বলো? কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। ডান ভাইয়া? আচ্ছা, সেটা যদি হয়ে থাকে, এখন শোনো, আমরা এখানে কি বের করতে চাই? তড়িৎ তীব্রতা। সো এখানে একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার থিওরি এবং ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট লাইন, সবাই অবশ্যই লিখে নিবা।
কেউ একজন কমেন্ট সেকশনে লিখে দিও, ঠিক আছে। সো ধরে নাও যে এখানে এই পয়েন্টটা হচ্ছে এ বিন্দু আর এই পয়েন্টটা হচ্ছে ধরে নাও বি বিন্দু, ঠিক আছে। এ বিন্দুতে Q1 এবং বি বিন্দুতে আছে Q2 চার্জ এবং এ বি দূরত্বটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এফ এর মান এইটা, ঠিক আছে, আমরা ধরতে পারলাম। এবার এই লাইনটা মনে রাখা লাগবে যে যে বিন্দুতে তীব্রতা বা প্রাবল্য বের করব, খেয়াল রাখবা, যে বিন্দুতে তীব্রতা বা প্রাবল্য বের করব, ঠিক আছে, ওই বিন্দুর চার্জ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। যে বিন্দুতে তীব্রতা বা প্রাবল্য বের করব ওই বিন্দুর চার্জ দ্বারা কি করতে হবে বলো, ভাগ করতে হবে। এটা কিন্তু মেজর লাইন, ঠিক আছে। যে বিন্দুর তীব্রতা বা প্রাবল্য বের করব ওই বিন্দুর চার্জ দ্বারা কি করতে হবে বলো, ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন খেয়াল করো, আমরা যদি এ বিন্দুতে তীব্রতা বের করতে চাই, যে ধরো এ বিন্দুতে তীব্রতা, ঠিক আছে, সো তীব্রতাকে ই দিয়ে লেখে, সো ই এ, সো এই বিন্দুতে তীব্রতা হবে ই এ। সো এই বিন্দুতে চার্জ কত, Q1, তাহলে আমরা কি করব, F ডিভাইডেড বাই Q1, ঠিক আছে। কেন, এ বিন্দুতে তীব্রতা বের করা হবে ই এ, এ বিন্দুর চার্জ হলো Q1, এজন্য আমরা Q1 দিয়ে ভাগ করছি। সো Q1 দিয়ে কি কাকে ভাগ করছি, F কে, ই এ হবে F ডিভাইডেড বাই Q1। এই F কে যদি আমরা Q1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 4 পাই ইপসাইলন নট ইনটু কে, Q1 কাটাকাটি গেলে এখানে থাকবে Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। খেয়াল রেখো, এটা একটা পার্ট, এটা কিন্তু একটা পার্ট চলে গেল। এবং আরেকটা হচ্ছে বি বিন্দুতে তীব্রতা, এটা হবে ইবি, বি বিন্দুতে চার্জ কত, Q2, তাহলে এখানে কত হবে, F ডিভাইডেড বাই Q2, ঠিক আছে। সো 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইনটু কে, সো এখানে Q2 কাটাকাটি গেলে থাকবে কত বলো, Q1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওকে। Q1 ডিভাইডেড বাই কত বলো, আর স্কোয়ার ছাড়। সেখানে যে বিন্দুর চার্জ, যে বিন্দুতে তীব্রতা বের করব ওই বিন্দুর চার্জ দ্বারা কি করতে হবে বলো, ভাগ করতে হবে, ঠিক আছে। জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা থিওরি এবং ম্যাথের জন্য খুব বেশি কি লাগে, কাজে লাগে ধর, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো খেয়াল করো এখানে বন্ধুরা, সো যেটা আমরা দেখতেছিলাম, আমি পুরোটা পার্ট আবার একটু বলি। এ বিন্দুতে Q1 চার্জ, বি বিন্দুতে ছিল Q2 চার্জ, পরস্পর থেকে কত দূরে বলো, আর দূরত্বে ছিল, তাহলে F কত হবে, 1/4 পাই ইপসাইলন নট ইনটু কে, Q1 Q2 বাই আর স্কয়ার ছিল কুলম্বের সূত্রানুসারে এই Q1 এবং Q2 এর মধ্যকার তড়িৎ বল, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখন আমরা বের করতে যাচ্ছিলাম তীব্রতা বা প্রাবল্য, ঠিক আছে, ঠিক আছে, ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে, মনে রাখবা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য ইংলিশে বলে ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে। এখন দেখো, যে বিন্দুতে তীব্রতা প্রাবল্য বের করব ওই বিন্দুর চার্জ দ্বারা ভাগ করতে হবে। সো এই বিন্দুর জন্য এতে চার্জ হলো Q1, তাহলে ই এ হবে F বাই Q1, মান বসায় দাও। বি বিন্দুর জন্য বিতে চার্জ হচ্ছে Q2, তাহলে বি হবে বলো, এই বি বিন্দুতে তীব্রতা হবে ইবি হবে F বাই Q2, ঠিক আছে। সো আমরা কি পার্টটা বুঝতে পারছি? সো এই জিনিসটা আসলে একটু কাইন্ডলি সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও যে এই পার্টটা আসলে আমরা ধরতে পারছি কিনা, ঠিক আছে। কমেন্ট সেকশনে কাইন্ডলি সবাই লিখে জানাও, ওকে বন্ধু। আমি চাচ্ছি সবাই একটু কাইন্ডলি আমরা কমেন্ট সেকশনে এই পার্টটা একটু লিখে জানাই, ঠিক আছে, যে আমরা এই জিনিসটা ধরতে পারছি কিনা, ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু লিখো যে তোমরা এই জিনিসটা ধরতে পারতেছো কিনা। সো আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা ক্লাসটা আসলে সামনে আগায় নিয়ে যাব, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সুতরাং এদের ক্ষেত্রে, সো তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো, আমি দেখতেছি একটা মিনিট, আমি একটা লাইন তোমাদেরকে এরপর দেখাবো তো এই জন্য লিখে রাখতেছি। এদের ক্ষেত্রে
অবশ্যই। এবং এখন শোনো, সো আমরা কিন্তু দুইটা জিনিস শিখে ফেললাম, কি বলো, তড়িৎ বল শিখলাম, তড়িৎ তীব্রতা শিখলাম, ঠিক আছে। এখন এই যে তড়িৎ বল এবং তড়িৎ তীব্রতা শিখলাম, এরা দুইটাই কিন্তু আসলে কি রাশি ভাইয়া বলো, ভেক্টর রাশি। সেদের ক্ষেত্রে অবশ্যই দিক বিবেচনা কি করতে হবে বলো, করতে হবে, ঠিক আছে। এদের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, দিক বিবেচনা করতে হবে, ঠিক আছে। সো আমরা আসলে অনেকেই লিখতেছি কে কে, হ্যাঁ হ্যাঁ, নওশিন, স্নিগ্ধা, নাভিন, দেন হচ্ছে নাজমুস সালেহিন, অর্পণ, রিফাত, সিদ্রাতুল আমিন, ঠিক আছে। রাশিমালার ইংলিশটা, রাশিমালা হচ্ছে ডিডাকশন, রাইট, ঠিক আছে। তড়িৎ তীব্রতার রাশিমালা, ডিডাকশন অফ ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে, বইয়ে আছে, ভালো করে দেখ, ঠিক আছে, রাইট, ওকে। দেন হচ্ছে মিথিলা, ফারহানা, সাতিয়া, মুন, জান্নাত, শেফা, তোসরা, ঠিক আছে। এই তো তোস্টার পর আলিফ, তাশরিফ, অর্ণব, উম্মে, তাসনিম, ঠিক আছে। ইংলিশ ভার্সনে হ্যাঁ হ্যাঁ, লামিয়া, ইসলাম, দেন হচ্ছে সিদ্রাতুল আমিন, আচ্ছা আচ্ছা, প্রতুল, শফি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এদেরকে এরা ভেক্টর রাশি, আচ্ছা। সো দুইটা জিনিস খেয়াল রাখবা বন্ধুরা, আমরা যখন দেখবো এই চ্যাপ্টারে ম্যাথ করব, তুমি কিন্তু না হলে ঝামেলায় পড়ে যাবা। তড়িৎ বল, তড়িৎ তীব্রতা, এই দুইটা কিন্তু ভেক্টর রাশি, এবং এদের বেলায় ভেক্টরের যেভাবে আমরা যোগ বিয়োগ করতাম সেভাবে যোগ বিয়োগ করতে হবে। এবং এখানে দেখবো অনেক ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। মনে আছে ভেক্টরের সামান্তরিক সূত্র, আর এর মান √p² + q² + 2pq cos আলফা ছিল। আশা রাখি সবার আসলে খেয়াল আছে, ঠিক আছে। বর্ণালী, দেবনাথ, ঠিক আছে। ফারিহা ঐশী, তুই লেট করে ক্লাসে আসিস, ঠিক আছে। সিলমি, তোমার কিছু বলার নাই, তোমার আসলে কিছু মাইট টাইট দেওয়া দরকার। সিলমি, তুমি প্রত্যেকটা ক্লাসে লেট করে আসো, সিলমি, ঠিক আছে। আচ্ছা, সো যে জিনিসটা এখন একটু দেখবো আমরা, শোনো, তড়িৎ কি শিখলাম আমরা, বল শিখলাম। তড়িৎ কি শিখলাম বলো, তড়িৎ বলের পর তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা শিখলাম। এখন যে পার্টটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার তড়িৎ বিভব, ঠিক আছে। সো তড়িৎ বিভবের রাশিমালাটা আমরা বিভব আগে না, বিভবটা আসলে পরে শিখি। সো সো তিনটা টার্ম মনে রাখবা, তোমার সবাই খাতায় একটু লিখে নিও, বা কেউ একজন কাইন্ডলি কমেন্ট সেকশনে আসলে লিখে দাও। তিনটা টার্ম, নাম্বার 1 হচ্ছে তড়িৎ বল, নাম্বার 2 হচ্ছে তড়িৎ বলো তীব্রতা বা প্রাবল্য, নাম্বার 3 হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে। এবং এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে ভেক্টর রাশি, এবং এদের যোগ বিয়োগ ভেক্টরের নিয়মে করতে হয়, অর্থাৎ তড়িৎ বল এবং তড়িৎ তীব্রতার যোগ বিয়োগ ভেক্টর নিয়মানুসারে করতে হবে, ঠিক আছে। এবং খেয়াল রাখবা, তড়িৎ বিভব কিন্তু ভাই স্কেলার রাশি, গাইস, তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি, এবং ওর ক্ষেত্রে নর্মাল বাংলা যোগ বিয়োগ, নর্মাল যোগ নর্মাল বিয়োগ, খেয়াল রাখবা, ঠিক আছে। সো তড়িৎ বল, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য ভেক্টর রাশি, এদের যোগ বিয়োগ বলো ভেক্টরের নিয়মানুসারে করতে হবে। এবং তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, এবং ওর ক্ষেত্রে হচ্ছে নর্মাল কি বলো, যোগ বিয়োগ, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ অনেক, আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ সিলমি, তুমি প্রত্যেকটা ক্লাসে লেট করো, ঠিক আছে, একদম প্রত্যেকটা ক্লাসে, ওকে। তো ফারিহা ঐশী লিখছে, না ভাই আমি আয়শা চুপ থাকি, আচ্ছা ঠিক আছে, ওকে ফারিহা ঐশী, ঠিক আছে, মধ্যে মধ্যে নাড়াচাড়া দিও অ্যাটলিস্ট, আমরা যেন বুঝি যে তুমি আসো। আচ্ছা যাক, সো বিভব হচ্ছে পটেনশিয়াল, সুদীপ্ত কর্মকার, তড়িৎ বিভব হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। আচ্ছা, সো বিভবের থিমটা আমি এবার তোমাদেরকে একটু বলি, ঠিক আছে। সো বিভব, বিভব হচ্ছে ধরো এই যে আমার হাতে দুইটা কলম আছে, ঠিক আছে, একটা লাল কলম, একটা হচ্ছে সাদা কলম, ঠিক আছে, মানে সাদা কালারের পেন, বাট সাদা কালি না, ঠিক আছে। একটা রেড পেন, একটা হচ্ছে তোমার হোয়াইট পেন, ঠিক আছে। রেড পেন আর হোয়াইট পেনের মধ্যে ধরো এই দুটাই চার্জিত বস্তু, ঠিক আছে। এখন এদেরকে আমরা টাচ করাইলাম, এদেরকে কোনো একটা ভাবে আমরা সংযুক্ত করলাম, এদেরকে আমরা শোনো তার দিয়ে সংযুক্ত করি, অথবা এদেরকে আমরা টাচ করাতে পারি, এদেরকে টাচ করাইতে পারি, তার দিয়ে সংযুক্ত করতে পারি, যেভাবেই করি না কেন, এদের মধ্যে আধানের প্রবাহ, এদের মধ্যে চার্জের প্রবাহ কোনটা থেকে কোনটাতে হবে তা যে বিষয় দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হয় বিভব বা পটেনশিয়াল। অর্থাৎ দুইটা চার্জিত বস্তুর মধ্যে আধানের প্রবাহ, চার্জের প্রবাহ যে বিষয় দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হয় কি বলো, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, ঠিক আছে। আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, কেউ একজন কাইন্ডলি একটু লিখে নাও, ঠিক আছে। আচ্ছা,
সো টার্ম তিনটা দেখো মাইশা মালিকা লিখে দিছে, তড়িৎ বল, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য এবং তড়িৎ কি বলো বিভব, ঠিক আছে। সো খেয়াল রাখবা, সো একটু মনে রাখো। হ্যাঁ, আরাফাত রাতুল আরো সুন্দর করে লিখে দিছে, খেয়াল করো যে বল এবং প্রাবল্য এই দুইটা হচ্ছে ভেক্টর রাশি, এদের যোগ বিয়োগ ভেক্টরের নিয়ম অনুসারে করতে হবে। একমাত্র তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, যেটার যোগ বিয়োগ বাংলা যোগ বিয়োগের নিয়ম অনুসারে নর্মাল যোগ বিয়োগের মতো করতে হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ আরাফাত রাতুল এবং মাইশা মালিহা, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ 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 আচ্ছা, সো গেল এটা। আচ্ছা, সো আচ্ছা এইবার হচ্ছে তড়িৎ বিভব গেল। আমি বিভবের বাংলা সংজ্ঞাটা একটু বলি। বিভবের কয়েকটা টাইপের সংজ্ঞা আছে, ঠিক আছে ম্যাম। বিভবের একটা আসে তোমার মাত্রিক সংজ্ঞা, আর একটা হচ্ছে তোমার কি বলবো মাত্রিক সংজ্ঞা আমরা যেখান থেকে আসলে আমরা বিভবের রাশিমালাতে যাব, আর একটা হচ্ছে বিভবের নর্মাল সংজ্ঞা, ঠিক আছে, স্বাভাবিক সংজ্ঞা। সো বিভব সম্পর্কে বইয়ে যেটা লিখছে আমি একটু বলি, যে বিভব হচ্ছে আহিত পরিবাহীর তাড়িতিক বা বৈদ্যুতিক অবস্থা, যা অন্য আহিত পরিবাহকের সাথে তড়িৎগতভাবে সংযুক্ত করলে পরিবাহী আধান দেবে নাকি নেবে তা নির্ধারণ করে। আমি আমার মতো করে সহজ করে আরেকটু বলতেছি ভাইয়া। হ্যাঁ, জারিফ বিন বেলায়েত দেখো সেও সুন্দর করে লিখে দিছে, ইলেকট্রিক পটেনশিয়াল দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান যে তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয় তাকে তড়িৎ বিভব বলে। পারফেক্ট বেলায়েত, এই সূত্রটাও হবে, এই সংজ্ঞাও হবে। সো আমি একটু বলি আবার, বিভব হচ্ছে আহিত পরিবাহকের বৈদ্যুতিক বা তাড়িতিক অবস্থা, যা নির্ধারণ করে পরিবাহীটিকে অন্য কোনো পরিবাহকের সাথে তড়িৎগতভাবে সংযুক্ত করলে সে আধান দেবে নাকি নেবে, ঠিক আছে। আশা রাখি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, বিভব হচ্ছে আহিত পরিবাহকের তাড়িতিক বা বৈদ্যুতিক অবস্থা, যা নির্ধারণ করে পরিবাহীটিকে অন্য কোনো পরিবাহকের সাথে তড়িৎগতভাবে সংযুক্ত করলে সে আধান দেবে নাকি নেবে। সো এতটুকু লিখলেও হবে, বা ওরা যে ছোট ছোট সুন্দর সুন্দর সংজ্ঞা লিখে দিচ্ছে জারিফ বিন বেলায়েত, ওটাও টোটালি পারফেক্ট ভাইয়া, ঠিক আছে। দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান যে অবস্থার দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হয় কি বলো তড়িৎ বিভব, ঠিক আছে। সো মুনতাকিম সে সবগুলা সঙ্গে একসাথে লিখে দিছে, থ্যাংক ইউ মুনতাকিম, ঠিক আছে। আসলে আমি তো আমার নিজের আইডি দিয়ে এখানে দেখি না, ছোট মনে আইডি দিয়ে দেখি, হইলে আমি নিজে আসলে লাভ মানে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিতে পারতাম। আচ্ছা, সাইফ রহমান লিখছো তাপগতিবিদ্যা কি ফুল শেষ হয়েছে, কেউ বলেন। তাপগতিবিদ্যা শেষ হয়ে গেছে পুরাটা, এবং সবগুলা লিঙ্ক অলরেডি দেখবা আমাদের গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে। সো বিভবের আমরা পরিমাণগত সংজ্ঞাটা শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে মাত্রিক সংজ্ঞা, ঠিক আছে। আচ্ছা, সো বিভবের আমরা কি শিখবো বলো, মাত্রিক সংজ্ঞা। আসো, সো বিভবের মাত্রিক সংজ্ঞা, সাবিহার, ওকে। আচ্ছা, সো একটা মিনিট, একটু পানি আসলে লাগে তো অনেক। সো দেখো বিভবের মাত্রিক সংজ্ঞা আমরা একটু দেখি এখানে। অলরেডি অনেকে লিখে দিছে, অলরেডি অনেকে কমেন্ট সেকশনে আসলে লিখেও দিছে, ঠিক আছে। সো আমি তোমাদেরকে তাও একটু দেখাচ্ছি। সো আমরা এবার শিখবো কি বলো তড়িৎ বিভব, ঠিক আছে। সবাই একটু খেয়াল করো, দেখলেই বুঝবা, সবকিছু বইয়ে আছে। সো তুমি না লিখলেও আসলে পারো, যদি বই না থাকে লিখে নিতে পারো, ঠিক আছে, ওকে। তড়িৎ বিভব, আচ্ছা আসো। সো তড়িৎ বিভবের যে পার্টটা আমরা এখন দেখবো ধর, ঠিক আছে। সো খেয়াল করো তড়িৎ বিভব, আচ্ছা। সো তড়িৎ বিভবটা একটু বুঝো, ধরো এটা একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু, এবং এটা হইলো ওর কি বলো তড়িৎ ক্ষেত্র। এই পজিটিভ চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই চারপাশের এইটা, ঠিক আছে। এখন ধরো বাইরে থেকে একটা কিউ চার্জ, সো দেখো ওর বাইরে এখানে একটা চার্জ আছে, কিউ কত চার্জ বলো, কিউ চার্জ, ঠিক আছে। সো দেখো যেহেতু এই পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রের বাইরেই কিউ চার্জ, সুতরাং এই কিউ চার্জের উপর কিন্তু ওর কোনো আকর্ষণ বিকর্ষণ আসলে নাই, ঠিক আছে। এখন ধরো এই কিউ চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে চাই, কি করতে চাই বলো, তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে চাই। সো কিউ চার্জকে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে ধরে নাও কাজ হইল কত, ডাব্লিউ। সো কিউ চার্জের জন্য কৃত কাজ ডাব্লিউ, জিনিসটা এরকম, কিউ চার্জের জন্য কত বলো,
কিউ চার্জের জন্য কৃত কাজ ডাব্লিউ, তাহলে একক চার্জের জন্য কৃত কাজ হবে ডাব্লিউ বাই কিউ। কিউ চার্জের জন্য কৃত কাজ ডাব্লিউ, একক চার্জের জন্য কৃত কাজ হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে তড়িৎ বিভব ভি কত হবে? ভি হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ভি কত হবে? ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, এটা কি বলা হয়? কি বলো? তড়িৎ বিভব। সংজ্ঞাটা আমি একটা বলি, যে অসীম থেকে প্রতি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। অসীম থেকে, বলো কি বললাম সংজ্ঞাটা? অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে, ঠিক আছে, আচ্ছা, যে অসীম থেকে, দেখো এই পজিটিভ চার্জের জন্য ওর তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুই কিন্তু কি বিন্দু বলো? অসীম বিন্দু। সো এই অসীম, এই বিন্দুটা কিন্তু কি পজিটিভ চার্জের জন্য অসীম বিন্দু, ঠিক আছে। সো অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে কি বলা হয়? তড়িৎ বিভব বলে। যেমন কিউ চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে কৃত কাজ হলো ডাব্লিউ, তাহলে একক চার্জের জন্য ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে। এখন ডাব্লিউ এর একক হচ্ছে জুল, কিউ এর একক হচ্ছে কুলম্ব, তাহলে ভি এর একক আমরা কি বলবো? ভোল্ট। 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম্ব। 1 ভোল্ট ইকুয়াল টু কি বলো? 1 জুল পার কুলম্ব। মনে থাকবে বন্ধু, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ এর একক হচ্ছে জুল, কিউ এর একক হচ্ছে কি বলো? কুলম্ব। তাহলে ভি এর একক হচ্ছে ভোল্ট। 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম্ব। মনে থাকবে বন্ধু যে বিভব, বিভবের একক হচ্ছে ভোল্ট, এবং ভোল্ট মানে কি? ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম্ব, ঠিক আছে। সো আশা রাখি সবাই আসলে ধরতে পারতেছো এটা কিসের রাশিমালা বলো? এটা হচ্ছে তড়িৎ বিভব। সো তড়িৎ বিভবের এতটুকু পার্ট মেবি তোমাদের 9 ছিল। সো তড়িৎ বিভব কিন্তু কি রাশি বলো? তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি। কি রাশি বলো? স্কেলার রাশি। মনে থাকবে, তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি। সো এটার যোগ বিয়োগ কি? নর্মাল যোগ বিয়োগ। খেয়াল রাখবা, তড়িৎ বিভব স্কেলার রাশি, এটার যোগ বিয়োগ হচ্ছে নর্মাল যোগ বিয়োগ, ঠিক আছে। কিন্তু এই পাশে খেয়াল করো আরেকটা জিনিস, এই পাশে এই যে এতটুকু আমি লিখে রাখছি তোমাদের জন্য, যে তড়িৎ বল, তড়িৎ বল এবং কি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, তড়িৎ বল এবং কি বলো? তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, এরা কিন্তু কি রাশি বলো? ভেক্টর রাশি। সুতরাং এদের ক্ষেত্রে অবশ্যই কি বিবেচনা করা লাগবে বলো? দিক বিবেচনা করতে হবে। মনে থাকবে, তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা ভেক্টর রাশি, সুতরাং এদের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে বলো? দিক বিবেচনা করতে হবে। মনে থাকবে বন্ধুরা। তো আশা রাখি এতটুকু পার্ট তোমরা আসলে ধরতে পারতেছো, ঠিক আছে। কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু লিখে জানাও যে আমরা বিভবের এই পার্টটা ধরতে পারছি কিনা, ঠিক আছে। আচ্ছা, সো কি গেল বলো? তড়িৎ বিভবটা গেল। এবার আমরা শিখব তড়িৎ বিভবের রাশিমালা, ঠিক আছে। তড়িৎ বিভবের কি বলো? রাশিমালা, ঠিক আছে। তড়িৎ বিভব, ওটা তো ছিল মাত্রিক সংজ্ঞাটা। সো আমি একটু দেখি তোমাদের কমেন্ট সেশগুলা। হ্যাঁ, মোহাম্মদ লাবিব রহমান সানি ভাই, আজকে রোজা রাখেন নাই? না, আজকে রোজা রাখি নাই সানি ভাইয়া, ঠিক আছে। মানে ওইটা ছিল ওই মানে শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা। সো আর পোস্টগুলো সব ডিসক্রিপশন লিখে দেওয়া হবে। থ্যাংক ইউ মুনতাকিম। দেখো মুনতাকিম মাহমুদ কিন্তু অনেক কাজ করতেছে, মুনতাকিমকে থ্যাঙ্কস জানায়। মুনতাকিম, মাইশা, মাইশা মালিহা, দেন হচ্ছে আরাফাত রাতুল, জারিফ বিন বেলায়েত, ওরা কিন্তু তমা দাস, ঠিক আছে। এই 5 জন কিন্তু সবসময় আমাদেরকে আসলে হেল্প করে। আজকে অমি নাই, অমি আমাকে বলে গেছে একটু ছুটিতে আছে আজকে, ঠিক আছে। সো শোনো, এই সো বিভব আমরা দেখলাম, সো বিভব শিখলো প্রীতম, আচ্ছা। সো হ্যাঁ, সবকিছুই বইয়ে আছে, বই থেকে নিয়েও আমরা আসলে বুঝতে পারবো। সো অনেকে লিখতেছো মুন, আরাফাত রাতুল, মিথিলা, মাইশা, স্নিগ্ধা, সিলমি, দেন হচ্ছে ঈশা দেব, দেন হচ্ছে নাভিন, তানজিম। আশা রাখি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সো সবাই যদি বুঝতে পারো, এবার আমরা যাব হচ্ছে তড়িৎ, ঠিক আছে, বিভবের রাশিমালাতে। কিসের বলো? তড়িৎ বিভবের রাশিমালা। আমরা কিন্তু তড়িৎ বিভবের ঠিক আছে, সংজ্ঞা দেখলাম, তড়িৎ বিভবের সংজ্ঞা দেখলাম, এবং সংজ্ঞা থেকে ওর যে একক সেটা শিখলাম। সেটা কি বলো? সেটা হচ্ছে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম্ব, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এই তড়িৎ বিভবের রাশিমালা। এবার কি বলো? তড়িৎ বিভবের রাশিমালা। আচ্ছা, তো তড়িৎ বিভবের রাশিমালাটা এবার আমরা আসলে এখান থেকে ইনশাআল্লাহ
দেখবো। সো তড়িৎ বিভবের অনেকগুলো পার্ট আসবে সামনে আস্তে আস্তে ভাইয়া। সো বিভবের রাশিমালা হচ্ছে আমি একটু লিখে নিই এবং এরপর একবারে তোমাদেরকে দেখাই যে কিউ চার্জ হতে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কে কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, ওকে। সো দেখো আমরা চলে যাচ্ছি আবার খাতাতে। সো খেয়াল করো এখানে এখানে আমরা চলে যাচ্ছি খাতাতে। সবাই একটু খেয়াল করো যে তড়িৎ বিভবের রাশিমালা, যে কিউ চার্জ হতে কত বলো, খেয়াল করো তড়িৎ বিভবের রাশিমালা কিউ চার্জ হতে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভব ভি হলো 1/4πε0 ইন্টু কে কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, কত বলো, 1/4πε0 ইন্টু কে কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এখানে ইপসাইলন নটটা কি মনে আছে তোমাদের? ইপসাইলন নট কিন্তু ছিল হচ্ছে বলো শূন্যস্থানের ভেদনযোগ্যতা, কে ছিল তড়িৎ মাধ্যমাঙ্ক। তোমরা একটা জিনিস মনে রাখবা এখানে, যে বায়ু মাধ্যমের জন্য, যে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য, একটু লিখে নিও সবাই, বায়ু বা শূন্য মাধ্যমের জন্য এই কে এর মান 1। ঠিক আছে, সো নরমালি বায়ু বা শূন্য মাধ্যমের জন্য কে এর মান 1। কে এর মান যদি ভিন্ন অন্য কিছু হয় সেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। সো কে নিয়ে আসলে এত বেশি টেনশন তোমাদের না করলেও চলবে। ঠিক আছে, কে নিয়ে এত বেশি টেনশন তোমাদেরকে কি বললাম, না করলেও চলবে। যে কিউ চার্জ থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভব ভি হবে 1/4πε0 ইন্টু কে কিউ ডিভাইডেড বাই আর। সো এটা হচ্ছে একটা টাইপ। ঠিক আছে, ভি এর মান গেল। আচ্ছা, সো এখন দেখো আরেকটা জিনিস এখান থেকে তোমাকে অবশ্যই বোঝা লাগবে, যে আমরা কি শিখছি বলো, আমরা শিখছি হচ্ছে ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। ভি সমান সমান কি বলো, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, আমি আরেকবার কেটে লিখি, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, ভি ইন্টু কিউ। মনে রাখবা ভি যদি ডাব্লিউ বাই কি হয়, কৃত কাজ ডাব্লিউ হবে ভি ইন্টু কিউ। ভি ইন্টু কত বলো, কিউ। ওকে, আচ্ছা। এখন খেয়াল করো, ধরো একটা চার্জিত বস্তু। ঠিক আছে, একটা চার্জিত বস্তু, এই চার্জিত মানে একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো দুইটা বিন্দু, একটা পজিটিভ চার্জে চার্জিত একটা বস্তুর তড়িৎ ক্ষেত্র হলো এটা। সো এই পজিটিভ চার্জে চার্জিত বস্তুর যে তড়িৎ ক্ষেত্র আমরা আঁকলাম, এখানে দুইটা বিন্দু, একটা এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এই পজিটিভ চার্জে চার্জিত বস্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দু, একটা এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি। এ বিন্দুর বিভব হইল ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি। ওকে, খেয়াল করো এখানে। সো আমরা কি করতে পারি বলো, দেখো এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি। ওকে, সো এখান থেকে একটা ফর্মুলা তোমাকে মনে রাখা লাগবে, যে কিউ চার্জকে এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তর করতে, কিউ চার্জকে এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভিবি মাইনাস ভি এ। খেয়াল রাখবা বন্ধুরা, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, যে কিউ চার্জকে, ঠিক আছে, অন্ধকার করে এদিকে এইদিকে থাকবে, যত আমার পাশে থাকবে পারিস। কিউ চার্জকে এ বিন্দু হতে বি বিন্দুতে, খেয়াল করো, কিউ চার্জকে এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজ ডাব্লিউ কত হবে, কিউ ইন্টু ভিবি মাইনাস ভি এ। খেয়াল রাখবা আমরা কোথায় নিচ্ছি বলো দেখি ভাইয়াকে, দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে। ঠিক আছে, আমরা এ থেকে বিতে নিচ্ছি, তাহলে যেই বিন্দুতে নেওয়া হয় সেই বিন্দু থেকে বিয়োগ করতে হয়। দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজ ডাব্লিউ কত লিখছি, কিউ ইন্টু ভিবি মাইনাস ভি এ। অর্থাৎ যেই বিন্দুতে নেওয়া হবে সেই বিন্দু থেকে কি করতে হবে বলো,
বিয়োগ করতে হবে। এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচে দেখে আমরা কি লিখছি, কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। এখানে শর্টকাটটা একটু লিখে নিও সবাই, যে যে বিন্দুতে নিব সেই বিন্দু থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচ্ছি, সুতরাং ডাব্লিউ হবে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। ওকে, ঠিক আছে। সো আশা রাখি সবাই ধরতে পারতেছো। একটু কমেন্ট সেকশনে লিখে দিও, এবং তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও, যদি উল্টা হইতো, অর্থাৎ কিউ চার্জকে যদি আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে স্থানান্তর করতাম, তাহলে কৃতকাজ কত হতো সেটা একটু কমেন্ট সেকশনে সবাই লেখো। কিউ চার্জকে বি বিন্দু থেকে এ বিন্দুতে স্থানান্তর করতে কৃতকাজ কত হতো। আমরা এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে করছি, সো টেকনিকটা কি বলো, যেই বিন্দুতে আমরা কি করব বলো, যেই বিন্দুতে স্থানান্তর করব সেই বিন্দু থেকে বিয়োগ করতে হবে। এ থেকে বিতে নিচে দেখে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। ঠিক আছে, সো যদি উল্টা করতাম, বি থেকে এতে করতাম, তাহলে কি হয়তো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। ঠিক আছে, সো আশা রাখি সবাই এই পার্টটা আসলে ধরতে পারছো। সো কোনো কঠিন পার্ট আসলে এখানে না। সো আরো কয়েকটা পার্ট আছে, বিভবের বেশ কয়েকটা এরকম ইন্টারেস্টিং পার্ট আসলে আসে। সো তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো দেখি উল্টাটা আসলে কি হইতো, আমি একটু দেখতে চাই কয়জন মানুষ আমরা পারি। সো হ্যাঁ, অর্পণ, দেন হচ্ছে ফারিহা, ঐশী, দেন হচ্ছে অনন্ত, নওশিন, স্নিগ্ধা, সিলমি। প্রীতু, দেন হচ্ছে নাজমুস সালেহিন, শফি, শুভ্রদেব, লাবিব রহমান সানি, দেন হচ্ছে ইরফান মাহবুব তামিম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ও সুন্দর করে লিখছে যে বি থেকে যদি আমরা এতে নিতাম তখন কি বলবো বলো, বি থেকে যদি আমরা এতে নিই সেক্ষেত্রে ডাব্লিউ হবে কত বলো, কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি। প্রীতম, বেলায়েত, দেন হচ্ছে তাশরিফ, অর্ণব, লামিয়া, শাওরিন, ঠিক আছে, রিদি, মিথিলা, মশিউর রহমান, রিফাত আহমেদ, মুন, আসিফ। সো তোমরা আসলে সবাই ঠিক লিখছো, আলহামদুলিল্লাহ। তোমরা আসলে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করো। নিলয় খান, আলিফ, ফারিহা। সো খেয়াল করো, অনেকেই আসলে মনোযোগ দিয়ে কি করতেছি আমরা বলো, ক্লাস করতেছি। সো যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে তোমাদের সবার জন্য আসলে একটা হাততালি। ঠিক আছে, সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা আসলে অনেক বেশি অ্যাটেন্টিভলি সবসময় ক্লাস করো, দ্যাটস এ ভেরি গুড থিং। ঠিক আছে, সো তোমাদের জন্য, কারণ কি তোমরা আসলে এখন চাইলেও কোথাও পড়তে যেতে পারতেছো না, কলেজ অফ, দেন হচ্ছে তোমাদের নিশ্চয়ই টিচার এবং কোচিং সবই অফ আছে আপাতত। সো ভাইয়া আসলে ভাইয়ার স্টুডেন্টদের জন্যই আসলে এই মানে সুহান সায়েন্স গেটটা আসলে খোলা, কিন্তু আমি চাই এখানে সারা বাংলাদেশের মানুষই ক্লাস করুক। ঠিক আছে, কোনো সমস্যা নাই আমার। ঠিক আছে, বাট বেসিক্যালি এটা কিন্তু মেইনলি সূচনা উদ্দেশ্য ছিল হচ্ছে আমার কাছে যারা আমি আসলে ব্যাচে যাদেরকে পড়াই ভাইয়া, ওদেরকে যেন ওরা যেন পিছায় না যায়, ওদের জন্য ক্লাসগুলো আমি কন্টিনিউয়াসলি এখানে নিতে পারি, সেই জন্য এটা প্রথম খোলা। সো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় কত অলমোস্ট কত 2900 সামথিং মেম্বার হয়ে গেছে আজকে। ইনশাল্লাহ আমি মোটামুটি শিওর ইনশাল্লাহ আজকে 3000 মেম্বার হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভাবতে পারো আমরা সেই গুটি গুটি হাত মানে কয়েকটা মাত্র ক্লাস নিলাম, কয়েকদিন আর হইলো। ঠিক আছে, অলমোস্ট আমাদের কত বলো 3000 মেম্বার। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আসলে চেষ্টা করলে বা লেগে থাকলে যে কোনো জিনিস আস্তে আস্তে আমরা কত দূরে চলে যেতে পারি। ঠিক আছে, সো যাই হোক, ওকে, আচ্ছা ঠিক আছে, না 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 না। সো এবার আমরা অনেকে আসলে হ্যাঁ হ্যাঁ, সো যাই হোক, কিউ চার্জকে বিন্দু অনেকে সুন্দর করে লিখছো, প্রীতম, দেন হচ্ছে সাফওয়াত সাইম, তমা দাস, মাহি। ঠিক আছে, সো সবাই আসলে সুন্দর করে লিখছো, সবার জন্য থ্যাঙ্কস আসলে। সো তোমরা যারা এখানে ক্লাসে আসো, সো তোমরা যদি কেউ আসলে কি করতে চাও, ধরো যে তোমরা আমাদের গ্রুপের মডারেটর হইতে চাও, কাইন্ডলি একটু ভাইয়াকে পার্সোনাল চ্যাটে লিখবা। ঠিক আছে, আমাদের আমরা অনেক মানুষ আসলে অলরেডি মডারেটর আছি এখানে, কিন্তু এরপরও যদি কেউ চাও, কারণ গ্রুপ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর আমাদের এই কয়েকটা মানুষের জন্য এত বেশি কাজ করা আসলে প্রেশার পড়ে যাচ্ছে অনেকের উপর। ঠিক আছে, মাইশা, রাতুল, দেন হচ্ছে তমা, ঠিক আছে, বেলায়েত, ঠিক আছে, দেন অমি আছে, মুনতাকিম আছে, ঠিক আছে, দেন আমি তো আছি, তামিম আছে। সো আমরা আসলে মানে আমাদের আরো কয়েকজন মডারেটর দরকার। সো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে না আসলে আমাকে পার্সোনাল চ্যাটে লেখো, মানে এতগুলা কমেন্ট আসলে আমি পড়তে পারি না। ঠিক আছে, সরি।
সো আসো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সাবিহা, ঠিক আছে, কি নাম বলো? ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা। সো ইলেকট্রন ভোল্ট সম্পর্কে একটা কথা না বললেই না। দেখবা তুমি অনেক জায়গাতে, ঠিক আছে, এই ইলেকট্রন ভোল্ট এই এককটা আসলে পাবা। ঠিক আছে, সো ইলেকট্রন ভোল্ট এই এককটা আসলে কি মিন করে? ইলেকট্রন ভোল্ট, দেখো ভোল্টেজ শুনলে আমাদের মনে হয় বিভব বিভব, কিন্তু ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একক। গাইস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। ইলেকট্রন ভোল্ট কিসের একক বলো? শক্তির একক। 1 ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্টে 1.6 10⁻⁻19 জুল। মনে থাকবে? 1 ইলেকট্রন ভোল্টে কত? 1.6 10⁻⁻19 জুল। আচ্ছা, সো খেয়াল করো এখানে, হ্যাঁ, সো হ্যাঁ, 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 10⁻⁻19 জুল। ওকে, এটা হচ্ছে কি বলো? ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা। সো ইলেকট্রন ভোল্টটা আমরা একটু সংজ্ঞাটা একটু বলি তোমাদেরকে, যে একটি বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে কাজ হয় তাই 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আমি, সো হ্যাঁ, আচ্ছা। সো আমি আসলে কমেন্টসে আমি তোমাদেরকে বই থেকে দেখেই কিন্তু পড়ে, সো তোমরা কিন্তু বইয়ের সাথেও মিলাই নিতে পারো, যে একটি বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে কাজ হয় তাকেই কি বলি আমরা বলো? বলো 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা। একটি বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে কাজ হয় তাকেই কি বলি আমরা? 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবং ইলেকট্রন ভোল্ট কিসের একক বলো? শক্তির একক। এটা দিয়ে শক্তি কাজ দুটোই আসলে আমরা কি করি বলো? মিজার করি। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো ইলেকট্রন ভোল্টের পর আরেকটা ছোট্ট পার্ট দিয়ে আমরা আসলে আমাদের এই ক্লাস আজকে শেষ করব। ইলেকট্রন ভোল্ট, সেটা একটু সংজ্ঞাটা মনে রাখো। সো ইলেকট্রন ভোল্ট আমি একটু পর দেখাচ্ছি তোমাদেরকে, এবং আরেকটা হচ্ছে বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, সো ইলেকট্রন ভোল্টটা আশা রাখি সবাই একটু লিখে নিছো, আমি একটু দেখাই তোমাদেরকে। সো ইলেকট্রন ভোল্ট আসলে কি? ধর, সো এখানে ইলেকট্রন ভোল্ট আসলে, ধর, খেয়াল করো, ইলেকট্রন ভোল্ট কিসের একক ভাইয়া বলো? শক্তির একক। ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একক, খেয়াল রাখো। ভোল্টেজ থাকলেও ইলেকট্রন ভোল্টটা আসলে কিসের একক? শক্তির একক। এবং 1 ইলেকট্রন ভোল্টে কত বলো? 1.6 10⁻⁻19 জুল। ওকে, আচ্ছা, ওকে। সো খেয়াল রাখো এখানে ভুল যেন না হয়। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট গেল। এবার হচ্ছে বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বিভব পার্থক্য ও প্রাবল্যের মাঝে সম্পর্ক। ঠিক আছে, এটাই আজকের দিনে আমাদের ফিজিক্সের লাস্ট টপিকস, বুঝছো কিন্তু বন্ধুরা? বিভব পার্থক্য প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, সো সেই মেইন থিমটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ মেইন থিমটা হচ্ছে প্রাবল্য সমান বিভব ডিভাইডেড বাই দূরত্ব, অর্থাৎ ই সমান সমান ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, খেয়াল রাখবা বন্ধুরা, বিভব পার্থক্য প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, যে প্রাবল্য সমান সমান কি বলো? প্রাবল্য হলো বিভব ডিভাইডেড বাই দূরত্ব। প্রাবল্যকে ই দিয়ে, বিভবকে ভি দিয়ে এবং দূরত্বকে আর দিয়ে লেখে। ঠিক আছে, সো এখান থেকে তুমি কিন্তু ই এর আরেকটা একক পাও। উপরে ভি এর একক ভোল্ট, ঠিক আছে, নিচে আর এর একক কি বলো? মিটার। সো তড়িৎ প্রাবল্যের আরেকটা একক হচ্ছে ভোল্ট পার মিটার। তড়িৎ প্রাবল্যের দুইটা একক মনে রাখা লাগবে। তড়িৎ প্রাবল্যের একটা একক ভোল্ট পার মিটার, ঠিক আছে, এবং আরেকটা একক কি ছিল মনে আছে সবার? ওই যে এফ বাই কিউ, নিউটন পার কুলম্ব। ঠিক আছে, সো পরীক্ষাতে কিন্তু এটা অবজেক্টিভে অনেক আসে। ওই যে ক, খ, খ, গ অবজেক্টিভগুলো থাকে না, সেই টাইপের অবজেক্টিভের মধ্যে যদি তড়িৎ প্রাবল্য ই এর একক কি? ওই এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব অথবা কি বলো? ভোল্ট পার মিটার। ঠিক আছে, সো ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্টে কত? 1.6 10⁻⁻19 জুল।
ওকে, আচ্ছা, তো জিনিসটা একটু মনে রাখবা। দেন হচ্ছে বিভব পার্থক্য প্রাবল্যের মধ্যে সম্পর্ক, প্রাবল্য সমান বিভব বাই দূরত্ব, প্রাবল্য ই, বিভব ভি, দূরত্ব হলো আর। সো ভি কে লেখে, ভি এর একক ভোল্ট, আর এর একক হচ্ছে মিটার, সো ই এর একক হবে ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম্ব। মনে থাকবে বন্ধুরা? সো দেখো এটাই হচ্ছে এতটুকু পর্যন্ত সম্পর্ক। ওকে, সো আশা রাখি তোমরা জিনিসটা আসলে ধরতে পারছো। ঠিক আছে, কঠিন কোনো পার্ট কিন্তু আদৌ আসলে আজকে ছিল না। আমরা সহজ সহজ পার্ট দিয়ে কিন্তু আজকে আসলে এতটুকু পার্ট চলে আসছি। ঠিক আছে, সো তোমরা দেখো আজকে আমরা বিষয়গুলা কিন্তু আরেকটু ক্লিয়ার করলাম। কি কি বিষয় বলো দেখি? তড়িৎ বল, দেন হচ্ছে তড়িৎ তীব্রতা, দেন হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, সো বিভব পর্যন্ত কিন্তু, এবং এই চ্যাপ্টারের বিলিভ মি, এই চ্যাপ্টারের তোমার মিনিমাম 75% ম্যাথ এই তিনটা টপিক্সের উপর। এই চ্যাপ্টারের 75%, 75 ভাগ ম্যাথ এই তড়িৎ বল অথবা প্রাবল্য অথবা বিভব নিয়ে। সো আশা রাখি এখন আমরা সেই টাইপের অঙ্কগুলো করতে পারবো। যাদের সাথে বই আছে তোমরা অবশ্যই উদাহরণ এবং অনুসরণী থেকে এই ম্যাথগুলা দেখা শুরু করবা এবং আশা রাখি ধরতে পারবা, সমস্যা হবে না। ঠিক আছে, সো এই তো কি কি শিখলাম? বিভব বলো, তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব। সো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আমরা 70 জন মানুষ ক্লাস করতেছি, আমরা ক্লাস শেষে আমাদের ফ্রেন্ডসদেরকে, ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট অথবা জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, যত ফ্রেন্ড আছে আমাদের সবাইকে গ্রুপটাতে একটু কাইন্ডলি অ্যাড করব। ঠিক আছে, কাইন্ডলি ভাই তোমরা এখানে ক্লাস করো। আমি চাই আমরা আরো বেশি মানুষের কাছে যেন রিচ করতে পারি, এবং সেটা কখনোই আসলে তোমাদের সাহায্য ছাড়া চলবে না। তোমরা আমাদেরকে হেল্প করো দেখে আসলে আমরা আসলে এত দূর চলে আসতে পারছি। থ্যাংক ইউ সবাইকে। আজকে সন্ধ্যা 7টায় আইসিটি চ্যাপ্টার 5-এর উপর কিন্তু আমাদের ক্লাস রয়েছে। যদি কেউ মোডারেটর হতে ইন্টারেস্টেড থাকো, সে অবশ্যই আমাদেরকে, ভাইয়াকে, আমাকে পার্সোনালি গ্রুপে তো না, চ্যাটে বা জানাও, কোনোভাবে আমার পর্যন্ত রিচ করো, তাহলে আমি তোমাকে মডারেটর বানানোর ট্রাই করব। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো ইনশাল্লাহ সন্ধ্যা 7টাতে আবার সবার সাথে দেখা হবে। আজকে এতটুকু পর্যন্তই। ঠিক আছে, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।